সাবেক সরকার শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, রাতের আধারে ভোট ডাকাতি করে অবৈধভাবে সরকার গঠন করে। দেশে এখন ভোটের অধিকার ফিরে এসেছে, তাই আগামী নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিম জানান, শনিবার বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে সুবর্ণসারা স্কুল মাঠে পৌরসভার ১ নং ওয়ার্ড সেন্টার কমিটি এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক পৌর ১ নং ওয়ার্ড বিএনপির আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আতিকুল আমিন রিজন, বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম আজম, বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক পলাশ সহ অন্যান্যরা। আপনাদের দলের নেত্রী কেমন যে তার সন্তানদের বিপদের মুখে রেখে আপনাদের থেকে পালিয়ে গিয়েছে? সেই নেত্রী কোনদিন মানুষের নেত্রী হতে পারে না, সেই নেত্রী কোনদিন কোন দলের নেত্রী হতে পারে না। সে শুধু এসেছিল তার বাবার হত্যার বদলা নিতে, তার বাবার হত্যার বদলা নিয়েছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।